উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, বীর চট্টলার বীর সন্তান, অত্যন্ত মার্জিত জননেতা। যখনই তিনি মিডিয়ার সাথে কথা বলেন বা সমাবেশে বক্তব্য রাখেন, আমি এনজয় করি ওনার কথাগুলো। জননেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আমার মনে হয় ওনার প্রধান অতিথিত্বে এটাই আমার প্রথম মিটিং। আমার যতদূর খেয়াল করে আমার এর আগে আমার সেই সুযোগ হয়নি। এখানে উপস্থিত আছেন, আপনাদের নামে মামলা আছে তো? আছে না? আছে না? প্রতিদিন সকালবেলা পাখিরা নীড় ছেড়ে বের হয়, ছাত্রছাত্রীরা স্কুলে যায়, আর আমরা বিএনপির কর্মীরা কোর্টে যাই, তাই না? তারপরও যাদের সৌজন্যে আমরা বাইরে থাকি, বাইরে থাকতে পারি, আমাদের জয়নাল আবেদিন সাহেব, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, একজন প্রখ্যাত আইনজীবী উপস্থিত আছেন। আমাদের তাহসিনা রুস্তি লুনা ভাবি, উপস্থিত আছেন সিলেটের সন্তান, সিলেটের মা মাটি মানুষের সন্তান জনাব খন্দকার মুক্তাদির সাহেব। উপস্থিত আছেন এনামুল হক চৌধুরী, এনারা সবাই উপদেষ্টা মন্ডলীর সদস্য। উপস্থিত আছেন সিলেটের জনসাধারণের প্রিয় মুখ, শত ষড়যন্ত্র করেও যাকে ভোটে হারানো যায় না, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব। আরো অনেকে আছেন। আরিফ ভাই শুনছে? হ্যাঁ, ঠিক আছে। আরো অনেকে এই মঞ্চে উপস্থিত আছে, সবাই আমার অত্যন্ত কাছের। কার নাম বললে কার নাম বাদ পড়ে যায়, তাই সবাই অনেক লাগবে, বলছি না। 360 আউলিয়ার পবিত্র কবি ছিলেন, তাই না? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি পবিত্র। এখানে আমরা বারবার করে আসি, কিন্তু গত দুবার, এবার এবং তার আগের বার, দুজন মানুষকে সিলেটের মাটিতে পাইনি। প্লিজ কথা বলবেন না, কথা বলে সমস্যা হয়। দুজন মানুষ, একজন হচ্ছেন আপামর সিলেটের জনসাধারণের হৃদয়ের মধ্যস্থলে আছেন জননেতা জনাব সাইফুর রহমান। কি করেননি সিলেটের জন্য? শেখ হাসিনা বলে বিএনপি নাকি উন্নয়ন করে না। অনেক দিন ধরে তো ক্ষমতায় জোর করে আছেন। সাইফুর রহমান সাহেব যা করেছেন তার অর্ধেক যদি করতে পারেন, রাজনীতি মানুষ মারা যাওয়ার সাথে প্লিজ মানুষের মৃত্যুর সাথে সাথে যদি তার কীর্তিগুলো চলে যেত, তাহলে সাইফুর রহমানের মৃত্যুর সাথে সাথে এই সিলেট একটি পুরনো মহকুমা শহরে পরিণত হতো। আধুনিক সিলেটের প্রতিষ্ঠাতা জননেতা জনাব সাইফুর রহমান এবং আর একজন
আজকের যে সিলেট বিএনপি, আজকে বিএনপির যে জৌলুস, তার পিছনে অন্যতম প্রধান অবদান কিংবদন্তি ছাত্রনেতা জনাব ইলিয়াস আলী। এর আগে আমরা অনেক বিভাগীয় সমাবেশ করেছি, যেগুলো আয়োজন করতে মিডিয়ার পায়। ভাইরা আমার, সিলেটের জনগণ যে ভয় পায় না, সিলেটের জনগণ যে অন্যায়ের কাছে মাথা নত করে না, তা বিশ্ববাসীর কাছে নিজেকে ধরেছিলেন জনাব ইলিয়াস আলী। এই জন্য তাকে গুম করে রেখেছেন। সোজা সাতটা একটা কথা বলে দেই, প্লিজ প্লিজ। ভোট তো আর এখন হয় না, ভোট হয়? ভোট হয় না। আরে ভোট হলে প্রার্থীরা যাবে ভোটারদের কাছে দৌড়ায়, বাড়িতে বাড়িতে দৌড়ায়। আর এখন ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা ভোটারদের কাছে যায় না, প্রয়োজন নেই, পুলিশের কাছে যায়, ওসির কাছে যায়, এসপি সাহেবের কাছে ধর্ণা দেয়। কোন মতে নির্বাচনের নৌকাটা পার করিয়েছে। সেদিন দেখলাম ফেসবুকে দেখলাম, আওয়ামী লীগের কোন নেতা বলেছে যদি নৌকা মার্কায় ভোট না দেয় তাহলে নাকি কবরও দিতে দেবে না, মসজিদেও ঢুকতে দেবে না। আমার একজন বলেছে, একজন আওয়ামী লীগ নেতা বলেছেন একটা না, দুটা না, 3-4টা করে ভোট মারো। এক সময় স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আর আমাদের শেখ হাসিনার আমলে সেই স্লোগান এখন কি হয়েছে জানেন? আমার ভোট আমি দেব, যত খুশি তত দেব। এই দিন বেশি দিন থাকবে না, এই দিন পরিবর্তন হবেই। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার আদায়ের আন্দোলন চলছে, ইনশাআল্লাহ আমরা সফল হবই। সেদিন আওয়ামী লীগের নেতাদের বলে দেয়, যদি অনতি বিলম্বে সুস্থ শরীরে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেন তার পরিবারের কাছে, সিলেটের জনগণের কাছে যদি ইলিয়াস আলীকে সুস্থ শরীরে অনতি বিলম্বে ফিরিয়ে না দেন, ভোট চাইতে যাবেন না। সিলেটের জনগণের জুতার বাড়ি, মা বোনদের ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না ভোট চাওয়ার সময়। ভাই আমার, গতবার আচ্ছা ঠিক আছে, গতবার এসেছিলাম, গতবার সিলেটে এসেছিলাম আমাদের প্রান্তীয় নেত্রীর সাথে। খেয়াল আছে আপনাদের? এই শহরে আমাদের আসার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করা, খেয়াল আছে? কিন্তু সিলেটের বিএনপির নেতা কর্মীরা অন্যরকম। বাংলাদেশের কোথায় কি আছে জানি না, বিএনপি ক্ষমতায় থাক আর না থাক, সিলেটে সবসময় বিএনপি ক্ষমতায় থাকে। কি ভুল বলেছে ভাই? আমার তাই ধারণা। সেই জন্য কোন ষড়যন্ত্র সফল হয় নাই। নেত্রী এসেছেন, বাজার জিয়ারত করেছেন, এবার আমাদের নেত্রীকে আনতে পারিনি। আজকে যখন আপনাদের সামনে এই সমাবেশে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, তখন ঢাকার এবার কেয়ার হসপিটালে
জীবন মৃত্যুর সন্ধিক্ষণের আমাদের নেত্রী। ধন্যবাদ। বয়স হলে মানুষের অসুখ বিসুখ হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এই অসুস্থতা বয়সের কারণে নয়, এই অসুস্থতা তৈরি করা হয়েছে, সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার নাম শুনেছেন? সিরিয়াল কিলার একটার পর একটা মানুষ হত্যা করে যায়। বিশ্বের অন্যতম সেরা নাম করা সিরিয়াল কিলার এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ক্ষমতার আসার সাথে সাথেই 57 জন ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে হত্যা করালেন। কেন আছে ভুলে গেছেন নাকি? তারপর কখনো বিশ্বজিৎ, কখনো আপনার, এরকম একের পর এক তার লাইসেন্সধারী এবং লাইসেন্স বাহিনী, লাইসেন্সবিহীন গুন্ডা বাহিনীরা প্রতিদিন সারা বাংলাদেশে মানুষ হত্যা করে যাচ্ছে। গুম করেছেন ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ আরো অনেক। ভাইয়ের আমার, সর্বশেষ হাত বাড়িয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, নামাজ 5 মিনিটের জন্য বিরতি। নামাজের পর পরে সুহেল ভাই ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আবার রাখবেন, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তারা যা আর কি এই নমাজও যাও, নয়ন সাহেব নমাজ নমাজ পড়িয়াও। ভাই কেন কেন প্রিয় দর্শক, বিএপির কেন্দ্রীয় সমাবেশ মাঠ থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই সমাবেশ আপনারা দেখছেন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী জিয়ার উন্নত চিকিৎসা এবং মামলা থেকে প্রত্যাহার দাবি আজকে যে কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে রেজিস্ট্রারি মাঠে আজ বিশাল জনসভায় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন। আমরা আপনাদের কাছে সরাসরি আছি। নামাজের বিরতির পর আমরা আবার আসছি, আপনারা অবশ্যই প্রিয় নেতৃবৃন্দ, নামাজের পরপরই সুহেল ভাই মূল্যবান বক্তব্য রাখবেন, তাই আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকুন। পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের লাইভ মারছি লাইভ।